আমি তো গার্মেন্টসে চাকরি করি, আর সে তো আমার সম্পর্কে চাচাতো ভাই হয়। আমার গ্রাম ওর গ্রাম একই জায়গায়। তো বাড়ি থেকে একটু একটু কথাবার্তা হয়। আমি তো চাকরি করি ঢাকা শহরে, ও ওখানে লেখাপড়া করে। তো এক পর্যায়ে সে ফোনে কথাবার্তা বলে, আমার সাথে মাঝে মধ্যে ওখানে দেখাও করতে যায়। তো সেই ক্ষেত্রে ও বলে যে আমিও তো ঢাকায় থাকি, তুমিও চাকরি করো, তাহলে আমরা বিয়ে শাদী করে এখানেই সেটেল হয়ে যাই। তুমি চাকরি করো, আমি এখান থেকে পড়বো। তো আমি চাকরি করে আমার সংসার চালাইতাম, তাকেও আমি দেখতাম। ওর টাকা পয়সা, ও তো আমারটাই খাইতো, আমি চাকরি করতাম, দুজনে ওখানে আমার টাকা দিয়ে সংসার চালাইতাম। আর ওর যে লেখাপড়ার খরচ, অধিকাংশ টাকাটাই আমার কাছ থেকেই নিত। তারপরে মরছে, জমি জমা আছে, আমার বেটাটা একটো। প্রেম, ভালোবাসা, বিয়ে এটি মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু প্রেম করে, বিয়ে করে ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে সংসার যাপন করার পর ঈদের ছুটিতে বাড়িতে এসে আবারও বসেছেন বিয়ের পিঁড়িতে। অতঃপর বউ ভাতের দিন প্রথম পক্ষের স্ত্রী বিয়ের বাড়িতে এসে হাজির। তারপর সাংঘর্ষিক পরিস্থিতিতে উভয় পক্ষের দুইজন আহত। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের। দর্শক মণ্ডলী, ঘটনাটি ঘটেছেন বগুড়া জেলার ধুমট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের দুলাল শেখের ছেলে নয়ন শেখ। তিনি প্রতিবেশী আবু বকর সিদ্দিকের মেয়ে বনিতা খাতুনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গোপনে তাকে বিয়ে করে ফেলেন। তাদের মধ্যে কি ঘটনা ঘটেছে এবার শুনবো ভুক্তভোগীদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা ধুনট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি সেই বনিতা খাতুনের সঙ্গে দেখা করতে। আমরা শুনবো তার কাছ থেকেই তার বিষয়ে বিস্তারিত। আমার নাম মুসাম্মদ বনিতা খাতুন, আমার বাবার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার মার নাম সাথী খাতুন। আমার জেলা বগুড়া, থানা ধুনট, গ্রাম পূর্ব ভরণশাহী। তুমি কাজী অফিসে গিয়ে বিয়ে করে, বিয়ে করার পরে তারপরে সংসার করে। তো আমরা অনেকদিন একসাথে থাকি। থাকার পরে সে আমাকে কখনো বাড়িতে নিয়ে আসে না। বাড়িতে না নিয়ে আসার জন্য তাকে আমি অনেক অনুরোধ করি, সে আমার কোনোদিনও বাড়িতে আনে না। এর আগে 5-6 মাস আগের ঘটনা, আমি ওকে অনেক অনুরোধ করার পরে আমাকে বাড়িতে নিয়ে আসলে ওর পরিবারের জুলুমের জন্য আমার উপর অনেক অত্যাচার করছে। তার পরিবারের মানুষ আমাকে এতটা মারধর করছিল, আমি পুরো 10 দিন হসপিটালে ছিলাম। তো আমার মেয়েরে ওদের বাড়ির একটা বারান্দা আছে, ওখানে ফালায় রাখছিল। রেখে আমার স্বামীর মতো, আমার স্বামী বাসা থেকে পালায় যায়। আমার শাশুড়ি ননদ তারাও বাড়িতে ছিল না। তো এক পর্যায়ে আমার থানার থেকে লোক মারফতের মাধ্যমে জানতে পেরে পুলিশ ওখানে যায়। যাওয়ার পরে আমার ওখান থেকে উদ্ধার করে আমাদের ধনুর থানায় যে হাসপাতাল আছে, হাসপাতালে ভর্তি করলে আমি ওখানে 10 দিন থাকার পরে আমরা কোনো ব্যবস্থা না পেয়ে, তাদের কাছ থেকেও না পেয়ে, গ্রামের মানুষের কাছ থেকেও কোনো ব্যবস্থা না পেয়ে বাধ্য হয়ে পরে একটা মামলা করা হয়। সেখান থেকে তারা রাতে ধরে নিয়ে যেয়ে সকালবেলায় তাকে ছেড়ে দেয়। তো তারপরে ও নিজের ভুলটা স্বীকার করে, কিন্তু মামলা রানিংয়ে চলতেছে। স্বীকার করার পরে আমার সাথে ও আবারও পুনরায় ঢাকা গিয়ে সংসার শুরু করে। তো এই গত রমজানে রোজার 15টা যাইতে আমার কাছেই থাকছে। তোর বাবার একটা অনুষ্ঠানের জন্য ওখান থেকে চলে আসলো। আমারে বললো যে তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব, আমার কিছু টাকা পয়সার সমস্যা, আমারে দাও। আমার কাছে ছিল, আমি নিজের ইচ্ছায় টাকাগুলো দিই। দেওয়ার পরেও আমার সাথে কথাও বলে, কিন্তু ওর বাড়িতে আমার নিয়ে যায় নাই। আমার সাথে যোগাযোগ করতেছে, তার মধ্যে থেকেই আমি শুনতে পাই যে ও পরশুদিনকে ওর পরিবারের কথা মতো আমাকে দেখে আমার না জানায় ও বিয়ে করে। বিয়ে করলে আমি তার পরের দিন তার বাড়িতে যাই। তার বাড়িতে গেলে তার পরিবারের লোকজন আমাকে প্রচন্ড মারধর করে ঘর থেকে দেখেন আমার হাত পা, মাথায় অনেক আঘাত লাগছে। আমার সিটি স্ক্যান করতে বলছে, আমি তো উঠতেও পারতেছি না। সিটি স্ক্যান তো এখানে হয় না, বগুড়ায় যাইতে হবে। আমার গলায় একটা চেন ছিল, চেনটাও ছিঁড়ে নিয়েছে। আমার এত পরিমাণ মারধর করছে, আমার ভিতরে তো ঢুকতে দেয় না। ওখান থেকে মেরে তাদের বাহিরে জায়গা ছিল, ওখানে আমার বসে রাখছে। এক পর্যায়ে ওখানে আমি বসে থাকার পরেও আমাকে আবারও তেড়ে যে বলে যে কেন যাস না কেন। অনেক লোকজনের মধ্যেও আমারে মারছে। তো আমরা অনেক অসহায়, আমার পরিবারটাও একটু গরিব, তারা একটু প্রভাবশালী, এই জন্য আমরা এখনো বিচারটা পাই নাই। কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়ও নাই। দেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আর প্রশাসনের কাছে আমরা একটু সাহায্য করেন, আর আমার এই বিচারটা একটু আপনারা নিজের হাতে কিছু একটা করে দেন। পলাশী। বাবার নাম দুলাল। আমরা যেটা জানতে পারলাম যে আবু বকর শেখের যে মেয়ে বনিতা খাতুন, এনাকে আপনার ভাই নয়ন শেখ বিয়ে করে প্রায় 1 বছর আগে।
এবং তার কাছে সেই বিয়ের এফিডেভিট পর্যন্ত রয়েছে এবং তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, এ বিষয়ে তার কাছে ছবি ভিডিও অনেক কিছুই আছে। তো এই বিষয়ে আসলে আপনারা কি জানেন? ওগুলো তো মিথ্যা, ওগুলো আমাদের কেউ তো জানি না ওরা বিয়ে করছে না কি, আমার ভাইও জানে না। ওই মেয়ে হলো দেহ ব্যবসা করে খায় ঢাকা শহরে। ওনার ওই মেয়ের মা, ওই মেয়ের ছোট বোন আপনার গ্রামের বাড়ি থেকে গ্রামের ময়মাতব্বার ওই মেয়েকে 3 জায়গায় বিয়ে দিছিল। ও শ্বশুর বাড়ি যাও অন্য পুরুষকে নিয়ে থাকে, তারপরে ওরা ঢাকার যা ব্যবসা করে খায়। এটা ওদের একটা টাকা ইনকাম করার চাল। যেহেতু আপনাদের প্রতিবেশী, আপনারা তো তার ওই বিষয়ে সবই জানেন, তাহলে সেই মেয়েকে আপনার ভাই বিয়ে করলো কিভাবে? আমার ভাই বিয়ে করেনি, তার কাছে তো বিয়ের এফিডেভিট আছে ওটা মিথ্যা। এবং তার কাছে যে আপনার ভাইয়ের সাথে একান্ত ঘনিষ্ঠ অনেক ছবি টবিও আছে। ছবি তো ভাই কম্পিউটারের দ্বারাই সবই করা যায়। ভাই আমি বাড়িতে ছিলাম না, মানে আমি বাজারে আসছিলাম আমার ভাই গিফট দেওয়ার জন্য, কেনার জন্য। আমি যাওয়ার পরে বোরকা খোলার পরে ওই মেয়ে যা আমাকে, আমার গলায় 1 ভরির চেন ছিল, ওটা নিচে টান দিয়ে ছিঁড়ে আমার জামা ছিঁড়ে গেছে। আমি সম্মান বাঁচানোর জন্য আমার শরীর ঢাকতেছি, এর ভিতরে কে যেন আমার মাথায় পেটন দিয়ে মাথা ফেটে দিছে। আপনারা কি এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করছেন থানায়? জি, আমরা বিয়ের অনুষ্ঠানে মানুষজনে খাওয়ার আয়োজন করতেছি, এই অবস্থায় এসে মানে খাওয়া দাওয়া ওনার নষ্ট করছে, ওনারা খাওয়াও নাই তো, কত খালি অবস্থায় উঠে গেছে। এখন আমরা কাক খাও আমার কাক কী করবো, আমরা এইটা মনে হয় যে আমরা পাইতেছি না। এর মধ্যেই সব হুড় করে এনে যাচ্ছে। আমরা মনে হয় যে কাউ মাথা ফেটে ঠেলা দিতেছে মানুষ, লোকে লোক। কারণ আমি নাপ দেশে এনে খাড়া দিলাম, ভাড়া দিয়ে আমার ভাসতে মাথা বাড়ি মারছে। নয়ন শেখ আপনার কি হয়? আমার ভাইসতে হয়। আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম যে বনিতা খাতুনের নয়ন শেখ বিয়ে করছে 1 বছর আগে। এই এই বিয়ের ইডো আমরা জানি না, কোনোদিনও আমরা এর আগে নাকি এই মেয়ে এখানে আসছিল, তাকে মারধর করছে, বিষয়ে মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছিল, মামলা করছিল। আচ্ছা, তারপরে আপনার ভাসতে নাকি ওই মেয়ে এখানে ঢাকায় বাসা বানানে থাকতো? না, এটা ভুল ধারণা। তারপরে ওনার সাথে তো ওনার ছবি দেখলাম, বিয়ের এফিডেভিট দেখলাম। বিয়ের এফিডেভিট দেখলেন, এর তো অনেকেই দেখাইতেছে। আমার তো এটা তো মনে হয় যে মেলা কাজী অফিস কিন্তু মেলাই পাওয়া যায় এই অবস্থায়। আপনার ভাসতে এই বিষয়ে আসলে কি বলে? আমার ভাইসটা না স্বীকার করছে, সে বিয়ে করে নাই? না বিয়ে করে নেই, তার সাথে- আজও স্বীকার করতেছে না, তার সাথে কোনো সম্পর্ক নেই? সম্পর্ক নাই। আর ওনারা তো আমার ভাগি, একজনের সাথে একজন তো কথা কইতে পারে, আমার ভাগি না। আপনার ভাসতে এখন আছে কোথায়? আমার ভাইসটা শ্বশুর বাড়ি আছে। মরার পরের থেকে সেই জামাই বিটিক তাইড়ে দিছে, তাইড়ে দিয়ে এই যে এই ঘটনা বেটার সাথে ওরা ঘটে দিছে জমি জমার লোভে। তাহলে আপনার ছেলে যে ওই মেয়ে এখানে বিভিন্ন জায়গায় বেড়াইছে, আমরা যে ছবি ভিডিও দেখলাম, ছবি ভিডিও যাবি ওর দেখলো তাই হইলো। তার সাথে যে সম্পর্ক আছে, যে সে বিয়ে করছে, এই বিষয়টা আপনি জানেন না? না, বিয়ে করে নাই। আমার ছেলে তো আমি বারবার সোচ করছি, ছেলে কইছে না আমি কখনো বিয়ে করিনি। আমি একটা শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার।